ময়মনসিংহে বিভাগীয় পুলিশ প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের একাংশের অসৌজন্যমূলক আচরণের ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে নিন্দা জানিয়েছেন শহরের বেশিরভাগ মানুষ। আর আন্দোলনের অন্তত 2 জন সমন্বয়ক জানিয়েছেন এই অসৌজন্যতার দায় তারা নেবে না। এদিকে সেই অসৌজন্যতা করার সময় যাদের ছবি দেখা যাচ্ছে তাদের একজন জানান, সেদিন তারা শহীদ সাগর হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে ভুলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। গেল 29শে ডিসেম্বর ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। পরে তারা ডিআইজি আশরাফুর রহমানের সঙ্গে তর্কে জড়ায়। পুলিশের অভিযোগ, আগস্ট আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত 27শে ডিসেম্বর গ্রেফতার করে যৌথ বাহিনী। এরপর থেকে তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। সেটি না মানায় তারা আসেন ডিআইজি অফিসে। আমি আসামি না ছাড়াতে ডিআইজি স্যার অফিসে যায়, তারা যে আপনার এই স্যারের প্রতি যে হট্টগোল করছে এবং স্যারকে হুমকি টুমকি বিভিন্ন ভয়ভীতি দেখাইছে। যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এদিকে ডিআইজির কক্ষে ছাত্রদের উচ্ছৃঙ্খলতায় বিস্ময় জানিয়েছে সব শ্রেণী পেশার মানুষ। সারা দেশে এটা নিন্দার ঝড় উঠেছে। আমরাও চাই না যে এইভাবে কোনো প্রতিবাদ এই রকম চেহারা নিয়ে সামনে এসে দাঁড়াক। এই ঘটনার কোনো দায় না নেয়ার পাশাপাশি ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ব্যক্তিগতভাবে এই ঘটনার দায় নিতে চাই না, এবং আমরা যারা জুলাই অভ্যুত্থান করেছি তারাও এই দায়টুকু নিতে চাই না। প্রশাসন আছে, এটা আসলে ছাত্রদের কাজ না যে ছাত্ররা গিয়ে যে প্রশাসনকে একটা চাপ প্রয়োগ করবে, এই ধরনের বিষয় না আসলে। তবে অভিযুক্তরা বলছেন পুলিশ এখনো আওয়ামী লীগের লোকজনকে ছাড় দিচ্ছে। তারা যেন ঠিকমতো দায়িত্ব পালন করে সেই দাবি জানাতে গিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে 2 জন যায় দেখতে, তারপর আমরা সকলেই যাই। যাওয়ার পর ওনাকে কি অপরাধে ধরে আনা হয়েছে সেটার জন্য কোনো রকম তদবির করতে আমরা যাইনি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বনশ্রী হালদার, 71।